রমজানে মৃত্যু হলে কি কবর আযাব মাফ হয়ে যায়? রমজানের মৃত্যু নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা আছে। অনেকে মনে করেন রমজান মাসে মারা গেলে তার আর কবর আযাব হয় না, তার কবর আযাব মাফ হয়ে যায়, মুক্ত থাকেন এবং তিনি জান্নাতি হয়ে যান। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও উল্লেখ হয় নাই। রমাদান মাসে মৃত্যুবরণ করলে তার কবরে কোনো প্রশ্নোত্তর হবে না, সওয়াল জবাব হবে না, কবর আযাব হবে না, এরকম কোনো কথা নাই। তবে এটা ঠিক যে রমজান মাসের মৃত্যু সন্দেহাতীতভাবে আমরা একটা ভালো মৃত্যু বলতে পারি। ইবাদতরত অবস্থায় মৃত্যু সন্দেহাতীতভাবে একটা ভালো মৃত্যু। আল্লাহর প্রতি সুধারণা করতে পারি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন, তার প্রতি রহম করবেন। এটা জাস্ট আমাদের সুধারণার ব্যাপার। শরীয়ত আমাদেরকে কিছু বলে দেয় নাই যে এটা হলে তোমার আর কবর আযাব মাফ। তবে শুক্রবারের মৃত্যু সম্পর্কে হাদিসে প্রমাণিত যে শুক্রবারের মৃত্যু হলে সেই দিনে মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন এবং ওই ব্যক্তির কবর আযাব মাফ হয়। সোয়াল জবাবের যে ফিতনা, আল্লাহ তাআলা সেটা থেকে শুক্রবারের মৃত্যুবরণকারীকে হেফাজতে রাখেন। এটা শুক্রবারের ফজিলত। এবং এর মাধ্যমে আবার আমরা কেউ যোগ বিয়োগ না কষি, তাহলে রবি, সোমবার, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মারা গেলে এরা বোধহয় সব জাহান্নামী, আর শুক্রবার মরে বোধহয় কেউ জাহান্নামী। অনেক অমুসলমানও শুক্রবার মারা যায়। মূল জিনিসটা মানুষের আমল, এই কিবারে মারা গেল এটা মূল জিনিস না। অতএব যদি ইমানদার আমলদার আবার শুক্রবারের মৃত্যু পায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার বিশেষ এহসান তার প্রতি হয়েছে। আবার শনি, রবিবার, সোমবার মারা গেলে যে এহসান হয় নাই তা না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুক্রবারে মারা যান নাই, উনি আল্লাহর নবী ছিলেন। অতএব শুক্রবারে মারা গেলেই নেককার, আর না হলে আর নেককার না, এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নাই।